This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রকাশ্যে বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মার। হাওড়া গ্রামীণের বিজেপির সহসভাপতি অভিজিৎ রায়ের উপর হামলা হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে ভর্তি রয়েছেন তিনি। আমার সহকর্মী প্রদীপ্তকান্তি ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রদীপ্তকান্তি, আমি জানতে চাইবো যে কি অভিযোগ, ঠিক কি ঘটনাটি ঘটেছে? 14ই আগস্ট এই ঘটনাটি ঘটে বলে বিজেপির তরফ থেকে গতকাল দুপুরে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় এবং সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের 5 জন জড়িত এবং অভিজিৎ রায়ের বক্তব্য, বিজেপি হাওড়া গ্রামীণ জেলার সহসভাপতি অভিজিৎ রায়ের বক্তব্য, তিনি যখন এলাকা থেকে ফিরছিলেন এবং তিনি ভারতীয় জীবন বীমার সঙ্গে জড়িত, ফলে তার কাছে বেশ কয়েক হাজার টাকা ছিল এবং সেই টাকা ছিনতাই করা হয় এবং তাকে মারধর করা হয়। এই ঘটনায় 5 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেও কাউকেই এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, তেমনটি অভিজিৎ রায় দাবি করেছেন। এবং বিজেপির বক্তব্য, এইভাবে যেহেতু 2024-এর নির্বাচন যত সামনে আসছে, এগিয়ে আসছে, সেই সময় এভাবে বিজেপি কর্মীদের ওপরে হামলা চালানো হচ্ছে যাতে সন্ত্রাসের কারণে কেউ কোনো মুখ খুলতে না পারে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে যে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, অন্য কোনো কারণ আছে কিনা সেই সমস্ত বিষয়টি খতিয়ে। ধন্যবাদ প্রদীপ্ত। 14ই আগস্ট আমাদের ভারতীয় জনতা পার্টির একটা তেরঙ্গা যাত্রার কর্মসূচি ছিল। আমি যখন উদয়নপুর থেকে খিলার উদ্দেশ্যে রওনা হই, খিলার ব্রিজে জয়নগর বলে একটা জায়গা রয়েছে, ওই ব্রিজেতে আমাকে তৃণমূল দুষ্কৃতীরা আমার গাড়ি আটকায় এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে ওই দুষ্কৃতীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, ব্যাট দিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে এবং আমি সেন্সারা হয়ে যাই। ওই জায়গা থেকে আমি আর কোনো আমার জ্ঞান থাকেনি। আমি যখন জানতে পারলাম যে আমি এমস হসপিটালে ভর্তি, যখন জ্ঞান ফিরল তখন জানতে পারলাম যে আমি এমসে ভর্তি আছি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথবাবু, কি ঘটনাটা ঘটেছে, কি অভিযোগ তিনি করছেন অভিজিৎ রায়, আমরা দর্শকদের তার মুখ থেকেই শোনালাম। আমি আপনার কাছে জানতে চাইবো যে যাই ঘটনা ঘটে থাকুক না কেন, এক্ষেত্রে পুলিশের ভূমিকা, মানে কেউ বা কারা তো ঘটিয়েছে, তারা দুষ্কৃতী বা তারা কি করে সেটা তো পুলিশ তাদেরকে পাকড়াও করে জানতে পারবে। তো এই ক্ষেত্রে এই ধরনের পার্টিকুলার কিছু কিছু ক্ষেত্রে পুলিশের এই যে নিষ্ক্রিয়তা কিভাবে দেখেন? না, পুলিশ কখনোই এ ধরনের ঘটনায়, রাজনৈতিক হিংসায় বিরোধীরা যদি আক্রান্ত হয় তাহলে সেই ঘটনায় তৎপর হয় না। উল্টো দিকে পুলিশের যত তৎপরতা, বিরোধী দলনেতার কোনো রাজনৈতিক কর্মসূচি আটকানো, স্ট্রিট প্রোটেস্ট, আমরা জানি পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে রাস্তায় নেমে আন্দোলন করাই মানুষ চায়। পরপর কতগুলি ঘটনা ঘটছে, যেমন সিউড়িতে আমাদের তিলপাড়া ব্যারেজ নিয়ে ভেঙে গেল, আমাদের ওখানকার স্থানীয় জেলা সভাপতির নেতৃত্বে যখন আন্দোলন হলো 26 জনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে 7 দিন জেলে রেখে দিল। একই ঘটনা ঘটেছে আরো একটি জেলাতে, যেখানেও শুধুমাত্র রাস্তা অবরোধ, রাস্তায় প্রোটেস্ট করার জন্য তাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে। ব্যারাকপুরের ঘটনা আপনারা জানেন, ব্যারাকপুরে রাস্তা খারাপ নিয়ে কৌস্তব বাগচির নেতৃত্বে ওখানে আমাদের কার্যকর্তারা আন্দোলন করছিল, পুলিশ তাদের তুলে নিয়ে গেল। দেখুন, বিজেপির লক্ষ্য হিংসা মুক্ত রাজনীতি, ভয় মুক্ত বাংলা, সেই লক্ষ্যেই আমরা 21-এর পর থেকে সংকল্প নিয়ে এগোচ্ছি। কারণ 21 সালের পর যে সংঘর্ষ, মানে ভোট পরবর্তী যে সন্ত্রাস হয়েছিল, সেই সন্ত্রাসে প্রায় 25,000 ঘটনা ঘটেছিল, 1 লক্ষ বিজেপি কার্যকর্তা আক্রান্ত হয়েছিল, 12,500 এফআইআর হয়েছে। সেই পুলিশ 12,500 এফআইআর কে চাপা দিয়েছে। আর কয়েক মাসের অপেক্ষায় প্রতিটি, আজ যেমন পরেশ পাল, স্বপন সমাদ্দারদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিচ্ছে, সিবিআই মাত্র 60টি কেসের তদন্ত করছে। কিন্তু মনে রাখতে হবে 21-এর ঘটনায় 12,500 এফআইআর হয়েছিল। সেই 12,500 এফআইআর কিন্তু আমরা আবার 26-এ আমরা যদি ক্ষমতায় আসি আমরা আবার ওপেন করব। এবং এই যে মানে হিংসা মুক্ত রাজনীতি এবং ভয় মুক্ত বাংলা গঠনের জন্য যারা এই ধরনের রাজনৈতিক সন্ত্রাস করে, যে গুন্ডারা তৃণমূলের আশ্রয়ে থাকে, পুলিশের সহযোগিতা নিয়ে করে। ধন্যবাদ জগন্নাথ বাবু।